মোহ, ভয়। আচ্ছা, শোক, মোহ, ভয় এই ত্রয়ী অভিশাপ মুক্তির একমাত্র উপায় এই ভগবৎ কথা শ্রবণ। অসমর্থ, মাধুর্যময়, সৌন্দর্যময়, ঐশ্বর্যময়, সচ্চিদানন্দ, পরমানন্দ ভগবানের, তার মাধুর্য অচিন্তনীয়, অপার্থিব, দিব্য, তার নাম, তার রূপ, তার লীলা, তার ধাম, তার পরিকর, এগুলিকে শ্রবণ করা। দেখুন, শোক আসে ভূতকাল হতে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমাদের জীবনে যত শোক, এগুলো ভূতকালের, অর্থাৎ অতীতে আমাদের জীবনের স্মৃতিটাই শোক হয়ে আসে। এক সময় আমার শখ ছিল, আজ আর নাই, এরই নামই তো শোক। এক সময় এই তল্লাটে আমার কথা সকলের শুনতো, এখন কেউ আমাকে মানে না। শোক হলো ভূতকালের, মানে অতীতের কারণে শোক হয়। যত শোক দেখবেন অতীতের কারণে, একদিন এমনটা ছিল আজ আর নাই, একদিন এরূপ ছিল আজ আর সেরূপ না, এই কারণেই তো শোক। এই জন্য শোক আসে ভূতকাল অর্থাৎ অতীত হতে। আর মানুষের জীবনে যে মোহ, এই মোহ বর্তমান কালে আসে। খুব লক্ষ্য করার কথা, দার্শনিক বিচার করেছেন আচার্যরা। মোহ কাকে বলে? যে বস্তু আমার নয় তাকে আমার বলে মনে করা, পাওয়ার ইচ্ছা করা, তার নামই হলো সহজ কথায় মোহ। মোহ কাকে বলে? যে বস্তু আমার নয় তাকে নিজের বলে অধিকার দাবি করা বা প্রাপ্তির জন্য চেষ্টা করা, তাকে বলে মোহগ্রস্ত। মোহকে যদি একটা মূর্তি বানানো যায়, মোহের পরিপূর্ণ রূপ যদি দেওয়া যায়, তাহলে রাবণ। মন্দাদরীর মতো সতীসাধ্যী রমণীজার ঘরে তারও দৃষ্টি গেল মা জানকীর দিতে, জগৎলক্ষ্মী সীতার দিকে, এরই নাম মোহ। তো যা আমার নয় তাকে নিজের বলে মনে করে অধিকার দাবি করার নাম হলো মোহ। আর এই মোহটা ভূত বা ভবিষ্যৎকালের নাম, মোহটা বর্তমানের। মোহ আমাদের জীবনে যা কিছু আসে তা বর্তমানে। বর্তমানে আমার জীবনে মোহটা বর্তমান কালের। শোক হলো অতীত ভূতকালের, মোহ হলো বর্তমান কালের, আর ভয় হলো ভবিষ্যৎকালের। ভয়টা কিসের জন্য আসে? ভবিষ্যৎকালের জন্য। সেটা রাজনৈতিক ভয় বলেন, সেটা শত্রু ভয় বলেন, মৃত্যুর ভয় বলেন, বিপদের ভয় বলেন, অভাব অনটনের ভয় বলেন, এগুলো ভবিষ্যতের কারণে আসে। এখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, শোক, মোহ, ভয়, এটি দূর করবার একমাত্র উপায় শাস্ত্র মহাজনগণ বলেছেন শুদ্ধ নির্মল চরিত্র ভজনানন্দী স্নিগ্ধ সাধুমুখে সাধু সঙ্গে ভগবানের গুণগাথা শ্রবণই হলো এই শোক মোহ ভয় দূর করার একমাত্র উপায়। এখন যদি আপনি শ্রদ্ধালু চিত্তে তদ্গত প্রাণ হয়ে নিবিষ্ট আবেগে আপনি বর্তমান, ভূত এবং ভবিষ্যৎ এখনই ভুলে যাবেন। যদি হরি কথাতে শ্রদ্ধা আসে, আপনার মনের তীব্র আবেশ আসে, পিপাসা আসে, এই মুহূর্তে আপনি এই তিন কালের যে শোকমোহ ভয় ভুলে যাবেন। হরি কথাতে রুচি আনতে হবে। সাধুমুখে হরি কথায় উৎকণ্ঠা, পিপাসা, ব্যাকুলতা আনতে হবে। দেখুন, নিখিল শাস্ত্রের আমাদের শোকের জন্য দুটি শব্দ উল্লেখ আছে। শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলা আছে,
যে মম ইতি বর্ধতে, দুটি অক্ষরের কারণে আমাদের জীবনে শোক। মম, মো আর মো একসাথে করলে কি হয়? যুক্ত করলে মম। যখনই যে বস্তুতে আমার বুদ্ধি আসবে, স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, এই যে মম আমার, এই আসক্তি হলো সমস্ত শোক মোহ ভয়ের কারণ। কিন্তু কোনো কিছুই তো আমার নয়। যখন ভাগবত শ্রবণের দ্বারা শাস্ত্রের অভিব্যক্তি আপনি তত্ত্বত জ্ঞাত হলেন, জানলেন এ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনু পরমাণু চরাচর বিশ্বের যা কিছু সৃষ্টি সব ভগবানের, আমার বলে আমি দাবি করতে পারি না। এই জন্য বলছেন শোক আসে মমই শব্দ থেকে। যখনই যে বস্তু বলবেন আমার, তাতেই আপনার শোক মোহ ভয় আসবে। দৃষ্টান্ত দেওয়া যাক, যদি স্রোতস্বিনী নদীর তীরে সুরম্য অট্টালিকা বহু টাকা ব্যয় করে আর আপনি মনোমতো অট্টালিকা বা গৃহ নির্মাণ করেছেন, বহু অর্থ ব্যয়, কিন্তু কিছুদিন বাদে নদীর স্রোতের ভাঙন শুরু হলো। ভাঙনটা যত আপনার এই সুরম্য অট্টালিকা বাড়ির দিকে এগিয়ে আসছে, তখনই আপনার ঘুম আর নিদ্রা থাকে না। এত সুন্দর করে মনোমতো অর্থকড়ি ব্যয় করে বসবাসের জন্য গৃহ নির্মাণ করলাম, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আপনার শোক এলো, মোহ এলো, ভয় এলো। আচ্ছা, কেউ যদি উপযুক্ত মূল্য দিয়ে বাড়িটা আপনার কাছে ক্রয় করে নেয়, যেদিন ক্রয় করলো তার 2 ঘন্টা পরে বাড়ি ভেঙে যদি নদীগর্ভে বিলীন হয়, আপনার চিন্তা হবে? হবে না। এই জন্য বাড়ির প্রতিটি ইট কণা হতে আমার শব্দটা আপনি তুলে নিয়েছেন। বাড়িটা বিক্রির সাথে সাথে বাড়িটা আমার, এই আমার শব্দটা, মম মানে আমার, এই শব্দটা তুলে নিয়েছেন। আর যে টাকাগুলি পেলেন, তখন চিন্তাটা টাকার মধ্যে এলো। কেউ দেখলো না তো, দস্যুরা এসে এটা নিয়ে যাবে না তো, চোর ডাকাত আসবে না। বাড়ির চিন্তাটা এলো কিসের মধ্যে? টাকাটা সুরক্ষার জন্য, কারণ টাকাটা তখন আমার। আচ্ছা, টাকাটা ব্যাংকে রেখে পাসবই চেক বই নিয়ে বাড়ি, ব্যাংক যদি লুট হয় তাতে আপনার চিন্তা হবে? কারণ কি, টাকার থেকে আমার এই মমতাটা আপনি তুলে নিয়েছেন। তখন মমতাটা চলে এসে বইয়ের মধ্যে, চেক বইয়ের মধ্যে। এটা গুছিয়ে রাখতে হবে। যে বস্তুতে মম আমার আসক্তি, তার থেকেই আপনার ভয় মোহ শোক আসে। এখন জগতে ভগবান আমার, আমি ভগবানের, এছাড়া আমার কিছু নেই, এটাই হলো শাস্ত্রীয় কথা। কিন্তু মানতে রাজি নই আমরা। আমরা ওই স্তরে পৌঁছাইনি। আমরা অন্ধকারে যেতে যেতে রঞ্জুকে সাপ ভেবেছি, দড়িকেই সাপ ভেবেছি। আলো নেই তো হাতে, আমাদের চেতনা নেই, বিবেক জাগ্রত নয়। আমরা তত্ত্বকে জানতে পারিনি যে কোনো কিছু আমার নয়। আমি গতদিন বলেছিলাম, আবেগে প্রিয়জনেরা কি বলে জানেন? আবেগে বলে, আমার শ্বাস প্রশ্বাস যতদিন, ততদিন আমি তোমায় ছেড়ে যাব না। এগুলো নাটকে মানায়, সিনেমায় মানায়, যাত্রায়, থিয়েটারে মানায়। শাস্ত্র বলছে এই কথা মানায় না। আচ্ছা, যতদিন আমার নিঃশ্বাস প্রশ্বাস, ততদিন আমি তোমায় ছেড়ে যাব না, তুমি আমার। এখন প্রশ্ন হলো, নিঃশ্বাস প্রশ্বাসটা আপনার তো? আমরা যে 21,600 বার এই যে নিঃশ্বাস গ্রহণ করছি, প্রত্যাহার করছি, এই শ্বাস প্রশ্বাস ক্রিয়া, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটি আমার নয়। আচ্ছা, কার মোবাইলটা সুইচ অফ করে দিন। আমার নয় এই কারণে, আচ্ছা আমরা তো অনেককেই ছুটি দেই, ছুটির দিনে আমরাও ছুটি নেই, বিশ্রাম অবসর নেই। আপনি পারবেন কোন শুক্রবার ছুটির দিনে 1 ঘন্টা নিঃশ্বাসকে ছুটি দিতে?
আপনি মৃত্যুর সময় আপনার সারা জীবনের কষ্টার্জিত লক্ষ টাকা বা কোটি টাকা যদি বিধাতাকে দিয়ে বলেন আমাকে আর দুটো নিঃশ্বাস নেওয়ার সময় দাও, আমি এই দুই নিঃশ্বাসে একবার হা গোবিন্দ হা রাধে বলে মরতে চাই, কিনতে পারবেন তো নিঃশ্বাস? নিঃশ্বাস আপনার নয়, এই জন্য ও আপনার আদেশ নির্দেশ শুনবে না। আমরা বললাম ভালোবাসার কি মহিমা, যতদিন আমার শ্বাস প্রশ্বাস ততদিন আমি তোমার। ফেসে গেছি এই কথায়। এটাকে বলে মোহ, একেই বলে মায়া, যা আমার নয়। এবং নিঃশ্বাস প্রশ্বাস কতদিন আছে আপনি জানেন কি? আপনার নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস কবে পড়বে? আচ্ছা, যারা এত ভালোবাসার কথা বলে, আমি তোমার তুমি আমায়, তোমায় না দেখলে জীবন অন্ধকার, যারা বলে সংসারে, তারা যাওয়ার সময় কেউ বলে যায় তো যে আমি অমুক সময় চলে যাব তোমায় ছেড়ে? মহাপুরুষরা হয়তো পারে, তুমি আমার এত নিজজন, আমি জানিয়ে গেলাম অমুক দিন তোমায় ছেড়ে চলে যাব, বলে যায় কি? আচ্ছা, যদিও বলে যায় আমি অমুক সময় চলে যাব, কোথায় যাচ্ছে আমাকে খুঁজে পাবে, একথা বলে যায় তো? কত বড় মোহজালে ফেসে গেছি আমরা। যা আমার নয় আমি তাকে আমার ভেবেছি, এরই নাম মোহ। এ সংসারের কোনো কিছুই প্রকৃত আমার নয়, তবে এদেরকে কি দুর্ব্যবহার করব? বলছেন না, সকল জীবের মধ্যে ভগবান আছেন। তোমার পিতা, তোমার মাতা, স্ত্রী, পুত্র, তাদের দায় দায়িত্ব তোমার উপরে। তুমি নির্মম হয়ে অর্থাৎ আসক্তি কাটিয়ে এদের প্রতি যথাযথ কর্তব্য করো, কিন্তু আমার এই মমতায় জড়াতে যেও না। কর্তব্য এক জিনিস আর আসক্তি আর এক জিনিস। এই জন্য গীতায় বলছেন, ভাগবতেও বলেছেন, দেবসেবাদ নারদও বলেছেন, নির্মম ভবতি। নির্মম মানে নিষ্ঠুরতা না, নির্মম মানে মমতাটা ত্যাগ করে কর্তব্য পালন করো এদের প্রতি। তোমার দায় দায়িত্ব এদের প্রতি, কর্তব্য পালন করো, কিন্তু এরা কেউ তোমার নয়। এরা মৃত্যুর পরে কোথায় যায় আমাকে জানিয়ে যায় না। সুধীজন, এই জন্য শোক মোহ ভয় এটি দূর করবার জন্য শাস্ত্র বলেছেন আপনি ভাগবত শ্রবণ করুন, তাতে মোহ যাবে। দেখুন, পরীক্ষিত মহারাজের আসন্ন মৃত্যু, কিন্তু ভাগবত শ্রবণ করে উনি বলছেন এখন আমি মৃত্যুকে ভয় পাই না। যদি বিপ্র অভিশাপে তক্ষক আমাকে দংশন করে, আমি সেই সর্পের মধ্যেই আপনার এই হরিকথা শুনে, হে শিল গুরুদেব, হে পরমহংস কুলতিলক, আপনি যে হরিকথা তত্ত্ব অনুভূতির সহিত আমাকে শ্রবণ করালেন, এই হরিকথা শ্রবণের দ্বারা এখন মনে হচ্ছে সাপ আসলে ওই সাপের মধ্যে আমি ভগবানকে দেখবো, আমাকে কে ভয় দেবে? এটা পরীক্ষিত মহারাজ বলছেন। এই জন্য মোহ দূর করার জন্য উচিত হবে হরিকথা শ্রবণ। আচ্ছা, শ্রবণ কি শ্রবণ করবেন? আজকে এখানে ভাগবত পাঠ হচ্ছে, তাই না? শ্রবণের মধ্যে সর্ব উত্তম শ্রবণ হলো ভাগবত শ্রবণ। দেখুন, দিকে দিকে ভাগবত পাঠ হচ্ছে, দিকে দিকে এরকম চণ্ডী পাঠ, বেদ পাঠ হয়তো। কেউ আসার সময় কি একথা বলেন বেদ পাঠ শুনতে যাচ্ছি? হ্যাঁ, চণ্ডী পাঠ, বেদ পাঠ এগুলি আমাদের নিত্য কর্তব্য। বেদই আমাদের ধর্মের মূল আশ্রয়, আধার। বেদই ধর্মের মূল। কিন্তু বেদ পাঠ, চণ্ডী পাঠ এর সাথে আমাদের খুব বেশি পরিচয় নেই। আমাদের পরিচয় আছে ভাগবত পাঠে যাচ্ছে। দিকে দিকে বিশ্বব্যাপী ভাগবত কেন? কারণ এই বেদাদি নিখিল শাস্ত্রের সারাৎসার হলো ভাগবত, সর্ব বেদান্ত সার ভাগবত। বেদ, উপনিষদ, শ্রুতি স্মৃতি পুরাণাদির সারাৎসার হলো অমল পুরাণ
শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত শ্রবণ করতে হবে। আচ্ছা, ভাগবতের অক্ষর কয়টি? ভাগবতের অক্ষর কয়টি? ভা, গ, ব, ত। ভাগবত চারটি, ভয়াকার, গ, ব এবং ত। আচার্যরা বলেছেন এই চার অক্ষরের ভাগবত শব্দের মধ্যে, ভাগবত নামের মধ্যে কি মহিমা আছে শুনুন। ভাতে ভাগীরথী, ভাগীরথী মানে গঙ্গা। ভয়াকারে ভাতে কি বলা হলো? ভাগীরথী, গঙ্গা। গঙ্গার কি কাজ? গঙ্গার মহিমা কি? গঙ্গার তত্ত্ব কি? গঙ্গা এসেছিল শ্রীহরির চরণশ্চ্যুতা হয়ে। শ্রীহরির চরণামৃত চরণশ্চ্যুতা সদ্য পাতক নাশিনী স্রোতসিনী গঙ্গা। আচ্ছা, গঙ্গা স্পর্শনে, গঙ্গা দর্শনে, গঙ্গার স্তুতি বন্দনে চিত্ত নির্মল হয়, জীব পাপ মুক্ত হয়। কিন্তু এখানে বসে গঙ্গা পাবেন আপনি? বাংলাদেশে গঙ্গা পাবেন? ইংল্যান্ডে গিয়ে গঙ্গা পাবেন? স্রোতস্বিনী গঙ্গা গোমুখ হতে শত উৎসারিত হয়ে হরিদ্বার হয়ে আর স্রোতস্বিনী ভাগীরথী গঙ্গা প্রবাহিত হয়েছে ভারতবর্ষের বুক চিরে। গঙ্গা ইংল্যান্ডে নাই, বাংলাদেশে নাই, আছে আমাদের পদ্মা। কিন্তু এই গঙ্গায় আমি চাইলে এখন দর্শন বা স্পর্শন, স্নান করতে পারবো না। কিন্তু ভয়াকাতে ভাগীরথী গঙ্গা হলো ভাগবত। গঙ্গা হরির চরণশ্চ্যুতা হলেও, পাতক সদ্য নাশনী হলেও, যারা ভাগবত শ্রবণে স্নান করতে আসেন তাদের গঙ্গা স্নানের থেকে কোটি কোটি গুণ ফল লাভ হয়। কেন লাভ হয়? হরিবল, শুধু হরিবল না, শুনুন। আমি গঙ্গার কাছে এখন যেতে পারছি না এখান থেকে, আর গঙ্গাও আমার বাড়ির নিকটে এখন এখানে আসবে না, কিন্তু ভাগবত গঙ্গা উপর দিয়ে, নিচে দিয়ে, সারা দেশে, সারা নগরে এই ভাগবত স্রোতস্বিনী ভক্তি প্রবাহ গঙ্গা সবখানে যেতে পারে। এই জন্য গঙ্গার থেকে ভাগবত গঙ্গার মহিমা অধিক উচ্চস্তর। গঙ্গা যেখানে এসেছে, প্রতিটি নগরে, প্রান্তে, গৃহে, পৃথিবীর সবখানে। আচ্ছা, গঙ্গা চাইলে তো আর আকাশ মার্গ দিয়ে যেতে পারবে না, কিন্তু এই হরিকথা উপরে যেসব জীব, প্রাণী, বৃক্ষলতা আছে তাদের কাছে এই ভাগবত গঙ্গার পুত পবিত্রতা চলে যাচ্ছে। এই জন্য আচ্ছা, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, কিন্তু পাপ করার প্রবৃত্তি দূর হয় তো? গঙ্গায় স্নান করলাম, পাপ দূর হলো, শাস্ত্রে আছে গঙ্গার এই মহামহিমা, কিন্তু আর পাপ করার ইচ্ছা থাকবে না, এমনটা হয় কি? গঙ্গা স্নান করে এসেই তো আবার পাপে লিপ্ত হই। কিন্তু ভাগবত গঙ্গা, অর্থাৎ গঙ্গার যেমন নির্মল স্রোত আসে, ভগবানের নাম রূপ লীলা কথার ভাগবতী গঙ্গায় যদি একবার কেউ ডুব দিতে পারে, তার পাপ করার প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়, পাপ করার প্রবৃত্তিও তার হৃদয়ে থাকে না। এখানে নারী পুরুষ একসাথে বসেছেন, এখন কারো পাপের চিন্তা, বিকারের চিন্তা মনে আসার সম্ভাবনা নাই। পাপ করার প্রবৃত্তিটাও ধ্বংস করে দেয় এই ভাগবত গঙ্গা। আচ্ছা, গঙ্গায় জাহাজ ডুবি, লঞ্চ ডুবি, নৌকা ডুবিতে মানুষ মারা যাওয়ার কথা শুনেছেন কিনা? যায় কিনা? তো গঙ্গায় যদি নৌকা ডুবি, জাহাজ ডুবিতে মানুষ ডুবে গিয়ে মারা যায়, আর এই ভাগবত গঙ্গায় কেউ যদি একবার পড়ে ডুব দেয়, সে মারা যায় না, ভগবত চরণ পেয়ে উদ্ধার হয়ে যায়। এই হলো ভাগবতী গঙ্গার মহিমা। এই হরি কথা, ভাগবত কথার গঙ্গায় যদি কেউ ডুব দিতে পারেন, তার আর পতন নেই, মৃত্যু কেন, তিনি ভগবত অমৃত রাজ্যে চলে যেতে পারেন। এখানে গঙ্গাকে ছোট করা হচ্ছে না, কিন্তু গঙ্গার থেকে কোটি গুণ মহিমা
এই পূত ও পবিত্র ভক্তিময় ভাগবত গঙ্গা। এই জন্য হরিকথা শ্রবণ, এই শ্রবণের দ্বারা শুধু গঙ্গা স্নান নয়, আর গঙ্গায় দেখুন, গঙ্গায় পাপ দূর হয় কতটি সত্য, দর্শনে স্পর্শনে বন্দনে দূর হয়, কিন্তু কখন দূর হয় জানেন? গঙ্গায় স্নান করার সাথে সাথে যদি প্রতিজ্ঞা করেন যে জীবনের যত অন্যায় পাপ কর্ম আজই আমি জলাঞ্জলি দিলাম, আর পুনরায় কোনো পাপ কর্মে প্রবৃত্তি হব না, এই শুভ দৃঢ় সংকল্প নিয়ে যদি গঙ্গা স্নান করতে পারেন তখনই পাপ দূর হবে। কিন্তু গঙ্গা স্নান সংকল্প করে যদি পুনরায় পাপ করেন, তাহলে যে পাপটা রেখে এসেছিলেন ওই পাপ আবার জুড়ে যাবে আপনার জীবনের সাথে। এই জন্য কলিতে গঙ্গা স্নানের মহিমা আছে, কিন্তু আমরা আবার পাপ করে বসি। আচ্ছা, গঙ্গা স্নানটা কেমন? একবার লক্ষ লক্ষ নরনারী পুণ্যার্থীরা গঙ্গা স্নানে ভিড় করেছে। কৈলাস থেকে মাতা পার্বতী, জগৎ মাতা পার্বতী ভগবান শিবকে বলছেন, প্রভু তবে এই লক্ষ লক্ষ লোক গঙ্গায় অবগাহন করলে তো এদের সব পাপ দূর হবে, এরা উদ্ধার হয়ে যাবে। ভগবান শঙ্কর এসে বললেন, এই লক্ষ লক্ষের মধ্যে এক দুইজন কেবল গঙ্গা স্নানের ফল পাবে। বলে স্নান করবে সবাই, ফল পাবে এক দুজন কেন? তো বললেন, দেখো, জীবনের সমস্ত পাপ যদি পরিত্যাগ করার সংকল্প নিয়ে কেউ গঙ্গা স্নান করে, যে এই গঙ্গায় ডুব দিলাম আর আমার জীবনে পাপ নেই, আমি নিষ্পাপ হলাম, আর পাপ পুনরায় প্রবৃত্ত হব না, এই দৃঢ় সংকল্প করে গঙ্গা স্নানে ডুব দিয়ে লক্ষের মধ্যে দুই একজন এই গঙ্গা স্নানের ফল পাবে। বলে আমি একটু দেখতে চাই। ভগবান শঙ্কর অসুস্থ রোগী সেজে আর মাতা পার্বতী তার সহধর্মিণী সেজে গঙ্গা স্নানের ঘাটের মূল দ্বারে বসেছে। সকাল থেকে লক্ষ লক্ষ লোক ভিড় করে বলছেন, এখানে বসেছে কেন, সরে যাও। বলে আমার স্বামী অসুস্থ, আমি তুলতে পারছি না, তোমরা একটু ধরে তুলে দাও। যেই ধরে তুলতে যায়, পার্বতী বলেন, সেই আমার স্বামীকে স্পর্শ করবেন যার জীবনে কোনো পাপ নেই। যদি পাপ থাকে তোকে স্পর্শ করলে আপনি মারা যাবেন। কেউ আর ছই। সন্ধ্যা নেমে এসছে, পার্বতী বলছেন, প্রভু আমার দেখা হয়ে গেছে কারা গঙ্গা স্নান করে এসে বলছেন যে পাপ থাকলে স্পর্শ করলে মারা যাবে। আরে একজন মাতাল মদ খায়, সে গঙ্গায় ডুব দিয়ে এসে দুলতে দুলতে বলছে, সরে যাও। বলেন, বাবা আমার অসুস্থ স্বামী, আমি নিজে সরাতে পারছি না, তুমি সরিয়ে দাও, তবে ছুতে গেলে কিন্তু তোমার জীবনে যদি পাপ থাকে তবে তুমি মারা যাবে। তখন হাসছে, এসে বললেন, তোমার চোখ কি অন্ধ? দেখনি আমি গঙ্গা স্নান করে এলাম মানে আমার পাপ নেই? এটা কি তুমি দেখনি? চোখ খোলা ছিল না যে আমি এই মুহূর্তে গঙ্গায় ডুব দিয়ে এলাম, আমার আর পাপ নেই, আমি তোমার স্বামীকে ছুতে পারবো। এই দৃঢ় বিশ্বাসে যখন সরিয়ে দিতে গেছেন, ভগবান শঙ্কর প্রকট হয়ে গেলেন, বললেন, পার্বতী এই লক্ষ্যের মধ্যে এই ব্যক্তি গঙ্গা স্নানের ফল পেল। আমরা ডুব দেই আর উঠেই আবার। এই জন্য গঙ্গা স্নানের ফল সবাই আমরা পাই না, কিন্তু ভাগবত গঙ্গায় যদি কেউ আসতে পারেন তাহলে কি হবে? এইখানে ডুব দিতে পারলে পাপের প্রবৃত্তি পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এটি হয়, ভাগবত শ্রবণে এটি হয়েছে। চোখের সামনেই ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি কত মানুষের পরিবর্তন হতে, দিব্য জীবন দিব্য চরিত্র পেতে। এটি ভাগবতেই হয়। দ্বিতীয় অক্ষর কি? দ্বিতীয় অক্ষর কি মা? গ। গতে আচার্যরা বলেছেন গগন। গগন মানে? গগন মানে গগন সাদৃশ আকাশ। আকাশ যেমন অনন্ত বিভু। আচ্ছা, আপনি পাহাড়ে যদি বসে থাকেন মাথার উপরে আকাশ পাবেন কিনা? পাহাড়ের উপরেও আকাশ আছে, আকাশ সর্বখানে আছে। আপনি ঘরের মধ্যেও যদি বসে থাকেন আপনার মাথার উপরে আকাশ আছে। গৃহে বনে পর্বতে যেখানেই বসুন, আকাশ ছাড়া আমরা নাই। তেমনি আকাশ হলো বিভু, আকাশ হলো ব্যাপক, আকাশ হলো অনন্ত, তার অন্ত নেই। তেমনি ভাগবত হলেন
কোটি কোটি গগন সদৃশ অনন্ত অনন্ত মহা অনন্ত, যার ছায়ায় এলে হৃদয় অনেক বড় হয়, বিস্তার হয়। আকাশের যেমন সীমা দেওয়া যায় না অনন্ত, তেমনি ভাগবতের মহিমা আজ পর্যন্ত ইতি করা যায়নি। অনন্ত ভাগবতের মহিমা গগন সদৃশ। আর আকাশে যেমন আমরা নির্মল চন্দ্রকিরণ, উদ্ভাসিত সূর্য, তারকা খচিত তারকা দেখি, নক্ষত্র দেখি, তেমনি ভাগবত আকাশে প্রেমের চন্দ্র ওঠে, প্রেমের সূর্য ওঠে। আর শ্রদ্ধা ভক্তির তারকারাজিতে জীবনকে বড় করে দেয়। যারা ভাগবতের ছায়া তলে যারা একবার এসেছেন, তারা অনন্তের মতো তাদের হৃদয় ব্যাপক হয়ে যায়। ক্ষুদ্রতা তাদের মধ্যে থাকে না। সুধীজন, এই জন্য গতে হলো গগন সদৃশ অনন্ত। আর বতে বলেছেন বর্ধন। বতে হলো বর্ধন, মানে বৃদ্ধি পাওয়া। দেখুন, ভাগবত শ্রবণে তিনটি জিনিস বৃদ্ধি পাবে, একটু ধ্যান দিতে হবে। অনেকের চোখে নিদ্রা নেমে আসছে, খুব সতর্ক হতে হয়। ভাগবতে তিনটি জিনিস বৃদ্ধি হবে। কি? টাকা বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে, সংসারে খুব সুখ আসবে। এইসব ভেবে কেউ ভাগবতে আসবেন না, এর একটাও কিছু হয় না। আমাদের কিছু মানুষের ধারণা আছে নির্জলা একাদশী করলে, গীতা ভাগবত নিত্য পাঠ করলে, হরিনাম করলে দুঃখ, জরা ব্যাধি, মৃত্যু এগুলো। আমার কাছে এক ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করতেন, ভাগবত পাঠ করতেন, এবং তিনি নির্জলা একাদশী ব্রত করতেন, কিন্তু তার বয়স্ক সন্তান মারা গেল। তার যুবক সন্তান মারা গেলে তিনি অভিমানে আর সেই গীতা ভাগবত নদীতে ভাসিয়ে দিলেন, এবং ওই ধর্মকর্ম যা কিছু চর্চা ছিল ত্যাগ করলেন। শ্রী গুরুদেবের কাছে গিয়ে তিনি প্রণাম করে বললেন, বাবা, আমার পুত্র মারা গেল, আমি নিত্য গীতা পাঠ করি, তিলকমালা নেই। বাবা তখন হাসছেন। পুত্র শোকে ও তত্ত্বজ্ঞ ঋষি হাসছেন, কারণ মাটির পুতুল ভেঙে গেলে বাচ্চারা শোকে কাঁদে, কিন্তু বাচ্চার পিতা দূরে দাঁড়িয়ে হাসে, ওরে মারে, তুই জানিস না মাটির পুতুল তৈরি হয় ভাঙার জন্য, ওর জন্য কাঁদতে নেই। তা আমাদেরই সব মাটির দেহ, তো মাটির সংসার তো ভেঙে যায়। হাসেন আচার্যরা। তখন বলছেন, গীতা ভাগবত যে তুমি ভাসিয়ে দিলে, আমাকে একবার খুলে দেখাও তো গীতা ভাগবতে কোথাও লেখা আছে কিনা যে গীতা ভাগবত পাঠ করলে কারো মৃত্যু হবে না, কারো দুঃখ আসবে না, রোগ ব্যাধি আসবে না। এক জায়গায় দেখিয়ে দাও। তুমি তো ভাসিয়ে দিলে, আমাকে দেখাও। কোথাও এগুলি লেখা নেই, বরঞ্চ লেখা আছে তুমি যত ভগবত পথে, ভক্তির পথে এগোবে, তত প্রতিকূল দুঃখ, জরা, বিপদ তোমার বেশি আসবে। এই জন্য সোনাকে যেমন অ্যাসিডে খাঁটি করে, তেমনি তোমারও প্রতিকূল দুঃখ, জরা ব্যাধি দিয়ে ভগবান তোমাকেও খাঁটি করতে চাইছে। বেশি আসবে, কিন্তু গীতা ভাগবত আশ্রয় করলে সুখ দুঃখকে, মান অপমানকে, আর সব অবস্থাতে একটা মেনে নেওয়ার ধৈর্য শক্তি এর থেকে পাওয়া যায়। আসবে সকল কিছু, কিন্তু স্থিতিপ্রজ্ঞতা, এই শক্তিটা আসে। তুমি ভুল করেছো, তাতে ভগবানের কিছু এসে যায় গীতা ভাগবত ভাসিয়ে দিলে? কেউ যেন ভাগবতে এই ভেবে আসবেন না এখানে আসলে পাপ ক্ষয় হবে, পুণ্য হবে, ধন ঐশ্বর্যের মালিক হব, মান সম্মান পাবো না। বতে বর্ধন হয়, বৃদ্ধি পায় তিনটি জিনিস, সেটি হলো জ্ঞান, বিবেক আর বৈরাগ্য। ভাগবতে বৃদ্ধি পায় জ্ঞান, যেটা আমি জানতাম না, যে তত্ত্ব আমার জীবনে অজ্ঞাত ছিল, ভাগবতের মহামহিমার দ্বারা আমি সেই তত্ত্বকে জানলাম। আর তত্ত্ব জানলে মীমাংসা আসে। এই জন্য ভাগবতে জ্ঞান বৃদ্ধি হয়। আপনি 10টা শাস্ত্র 10 মাস ধরে পড়ে যা অধিগত করতে পারবেন না, একটা ভাগবত পাঠে এসে তার অধিক পেয়ে যাবেন। এই কথাগুলিকে বিভিন্ন শাস্ত্র থেকে চয়ন করে মহাজন আচার্যগণ তাদের সাধনের অনুভূতি দিয়ে এই কথাগুলি প্রেরণ করেছেন, আমাদের জগৎকে জানিয়েছেন।
তাই 10 বছর ধরে শাস্ত্র অধ্যয়ন করে যা না পাবেন, একজন তত্ত্বজ্ঞ ভাগবতের মুখে ভাগবত শ্রবণ করে আপনি ততোধিক জ্ঞান লাভ করতে পারবেন। পড়ার থেকে শ্রবণে কাজ হয় বেশি। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম শ্রবণাঙ্গ ভক্তিটা আমাদের বিশেষ প্রয়োজন। শ্রবণ এটি ভক্তির আদ্য শ্রেষ্ঠ ভক্তি মন্দিরের প্রবেশের দুয়ার স্বরূপ। এই জন্য এখানে জ্ঞান বৃদ্ধি পাবে আর বৃদ্ধি পাবে বিবেক। আমি বারবার যে কথাটি বারবার ভাগবতে পুনঃ পুনঃ স্পর্শ করে যায়, বিবেক বিশ্ববিদ্যালয়ে বিবেক কোনো বিদ্যার দ্বারা জাগবে না, বিবেক জাগবে ভাগবত বিদ্যার দ্বারা। সাধু সঙ্গে হরিকথা ভাগবত শ্রবণেই মানুষের বিবেক জাগবে। আজ বিবেক জাগছে মানুষের, মানুষ এত শিক্ষিত হচ্ছে। দেখুন, কিছু মনে করবেন না, যারা যত উচ্চ পদে আছে, যারা যত বেশি শিক্ষিত, তাদের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত বেশি হয়। কোন সাধারণ গ্রামের সরল কৃষক, কোন মূর্খ সাধারণ গ্রামের কোন সাধারণ মানুষের দ্বারা দেশ জাতি ততোধিক ক্ষতিগ্রস্ত হয় না যতটা উচ্চ শিক্ষিত উচ্চ পদে থাকা। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নাই তা নাই, ব্যতিক্রম 2-4 জন আছেন, কিন্তু গরিষ্ঠ সংখ্যক এদের দ্বারাই জগৎ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাটম বম মূর্খরা বানিয়েছে। এই যে অ্যাটম বম গুলো কারা বানিয়েছে? মারণাস্ত্র। একটা দেশের 80 বা 60 বা 70% একটা দেশের অর্থ আজ অস্ত্রের জন্য ব্যয় করা হয়। সেখানে কি মানুষের অভাব যাবে? বিদ্যা শিক্ষা সুচিকিৎসা কি করে হবে? যদি একটা দেশের অর্থটা 60%, 70% অস্ত্র তৈরির জন্য যায় কিনতে, মানুষের কল্যাণ করবেন কোথায় আপনি? কারা বানিয়েছে এগুলি? যদি বলেন এগুলি দরকার আত্মরক্ষার জন্য, এগুলি এত দরকার না। দরকার বিবেক, দরকার মানবতা। এইগুলি আজ পৃথিবীকে প্রশ্নের সম্মুখীন করেছে। 3য় বিশ্বযুদ্ধ আর হবেটা কি? এক করোনা 8 গ্রাম ওজন ছিল। বিজ্ঞানীরা দেখেছে মূল করোনাটা সারা বিশ্বে তার ওজন 8 গ্রাম। করোনা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে গেল। বিশ্বযুদ্ধের প্রয়োজন নেই। সামনে যে রোগ জরা জীবাণু আসছে, তাতে পৃথিবীর যে লোকক্ষয় হবে, তাতে 3য় বিশ্বযুদ্ধের প্রয়োজন নাই। এই জন্য বললেন বিবেক সাধু সঙ্গে ছাড়া জাগবে না। একজন ডাক্তার যদি সরকারি দেওয়া ওষুধ বেচে 5 লাখ টাকার বাথরুম তৈরি করে, অশ্বম তৈরি করে, কি বলবেন এদের? একজন শিক্ষক যদি তার কন্যা, তার শিষ্যা, ছাত্রীর দিকে কুহাত বাড়ায়, এদেরকে কি বলবেন আপনি? এই জন্য বিবেক শিক্ষার দ্বারা, জাগতিক ডিগ্রির দ্বারা জাগে না, বিবেক জাগে সাধু সঙ্গ হরিকথার দ্বারা। এই জন্য মানুষের বৃদ্ধি পায় জ্ঞান, বিবেক, আর পায় ভক্তি। আপনার জীবনে কখনো বিবেক, জ্ঞান, ভক্তি বৃদ্ধি পাবে না যদি শুদ্ধ সাধুকে ভাগবত শ্রবণ না করেন। এই জন্য বতে বর্ধন আর ততে তারণ। এই মৃত্যুময় সংসার, এই সাগর হতে পার হওয়ার জন্য একমাত্র ভাগবতকে আশ্রয় করুন। ভাগবত আপনাকে তরিয়ে দেবে, তারণ করে ওপারে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ছোট নদী সাঁতরে পার হতে পারেন, আপনি ছোট পুষ্করণী পুকুর সাঁতরে পার হতে পারেন। বঙ্গোপসাগরের কাছে গিয়ে সাঁতরে পার হওয়ার সাহস দেখাবেন? এমনকি ছোট নৌকা পেলেও আপনি পার হতে, মাঝি না থাকলে জাহাজ পেলেও পার হতে পারবেন না, নাবিক না থাকলে। এই ভাগবত এই মাঝি রূপে, কান্ডারি রূপে, জাহাজ রূপে আপনাকে ওই পারে পার করে দেয়। জন্ম মৃত্যুর ওপারে ভাগবত পারে। তাই ভাগবতই মানুষকে তারণ করে দেয়। ভাগ ভয়াকার গ ব ত, এই 4টি অক্ষরের মধ্যে কি অপূর্ব! আর পুরো ভাগবতের মধ্যে না জানি কি আছে। যার নামের মধ্যে এরকম তত্ত্ব লুকিয়ে আছে, না জানি কি আছে। এই জন্য আপনাদের অনুরোধ করব, আমি শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম,
শ্রবণাঙ্গ ভক্তির কথা বলছিলাম যে আপনাদের জীবনে ভাগবত শ্রবণ করুন। এই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আমাদের বিবেক, জ্ঞান, বৈরাগ্য, প্রেম, ভক্তি লাভের উপায়। তবে খুব ধ্যান দিন, তবে যারা শ্রবণে আসেন ভাগবতে, তাদের জন্য দুটি শর্ত রেখেছে ভাগবত। যদি এই দুটি শর্ত পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন, যদি এই দুটি শর্ত পূরণ করে ভাগবত শ্রবণ করতে পারেন, তো আপনি তরে যাবেন। একটি হলো ভাগবত কথাতে শ্রদ্ধা, আর দ্বিতীয় হলো ভাগবত কথাতে বিশ্বাস। এই শ্রদ্ধা এবং বিশ্বাসকে সুদৃঢ় করে যদি ভাগবত শ্রবণ করতে পারেন, তাহলে আপনি তরে যাবেন। শর্ত এই দুটি। কিন্তু আমাদের শ্রদ্ধা আসে কই? আমাদের ব্যাকুলতা আসে কই? হরিকথা যদি শ্রবণ করলাম, ভালো লাগলো বটে, তবে বিশ্বাস এলো কই? এই কথাকে আঁকড়ে ধরে আমার জ্ঞান, বিবেক, বৈরাগ্যকে আমি জাগরিত করব, এই জাতীয় শ্রদ্ধা, এই জাতীয় বিশ্বাসের অভাব আমাদের। সুধীবৃন্দ, তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভাগবত শ্রদ্ধান্বিত হয়ে বিশ্বাসের সহিত শ্রবণ করুন। এই শ্রবণাঙ্গ ভক্তি হলো নববিধা ভক্তির প্রথম দুয়ার। শ্রবণ না করলে অন্যান্য ভজন অঙ্গে আপনার রুচি আসবে না, আসক্তি আসবে না। আমাদের কথা বাদ দিন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি গোদাবরী তীরে রায় রমানন্দের কাছে কৃষ্ণ কথা শুনতে এসেছিলেন। আমাদের মতো সাধারণের কথা বাদ দিন, মহাপ্রভু পুরীতে আর টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে নিত্য এসে ভাগবত শুনতেন। প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র সাবহিত হয়ে শুনতে শুনতে প্রভুর চোখের জলে ভাগবতের অক্ষরগুলো ভেসে গিয়েছিল, হস্তলিখিত ভাগবতের অক্ষর। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব মহাপ্রভু পর্যন্ত হরিকথাতে এত রুচি। কই আমাদের শ্রদ্ধা কই হরিকথায়? বিশ্বাস কই? এই শ্রদ্ধা বিশ্বাসকে জাগিয়ে আমরা যদি হরিকথাতে প্রবৃত্ত হই, তবে আমাদের মঙ্গল হবে। একটি কথা না বললে নয়, এই শ্রবণাঙ্গ ভক্তির মাধ্যমেই আমরা ভক্তি রাজ্যে প্রবেশ করব। আর 9টি যে ভক্তির অঙ্গ আছে, তাতে পরিপুষ্টিতা পাবে এই শ্রবণ। এই জন্য ভাগবত শ্রবণের পরে আসে কীর্তন, এরপরে আসে স্মরণ। এই সংকীর্তন ধর্ম কলিযুগের যুগ ধর্ম। 7-5 মিলে গৃহে বা মন্দিরে যদি 7-5 মিলে দিব্য খোলকরতাল সহযোগে উচ্চস্বরে কীর্তন করা যায়, তবে এই সংকীর্তনের দ্বারা সমস্ত প্রাণীগুলোর হিত হয়, জগতে অশুভ নাশ হয়। সেই উঠিল মঙ্গল ধ্বনি, হরিনামের মঙ্গল ধ্বনি, ভগবত কথার মঙ্গল ধ্বনি ইতার তরঙ্গে যেখানে যেখানে ভেসে যায়, সেখানে অমঙ্গল নাশ হয়, জরা ব্যাধি রোগ নাশ হয়। এর এমন এক চিন্ময় ক্ষমতা আছে, যেটি অমঙ্গলকে নাশ করতে পারে। অন্ধকার তাড়ানোর জন্য কামান ডাকার প্রয়োজন নেই, অন্ধকার দূর করবার জন্য ধারালো তরোয়ারির দরকার নেই। অন্ধকার দূর করবার জন্য আলো জেলে দাও। তেমনি ভয়, ভীতি, অমঙ্গল দূর করবার জন্য হরির নাম ও সংকীর্তন সকলে মিলে করো। এই সংকীর্তনে দূর হবে সমস্ত অমঙ্গল। আচ্ছা, হরি কথা, হরি নাম সংকীর্তনে কি আছে? দেখুন, হরি শব্দের মধ্যেই বহু অর্থের মধ্যে মুখ্য 2টি অর্থ নিয়েছেন আমাদের চৈতন্য চরিতামৃতকার। হরি নামের মধ্যে বা হরি শব্দের মধ্যে বহু অর্থের মুখ্য 2 অর্থ। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। হরি নামের বহুত অর্থ 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। আহা, স্বল্প কথার মধ্যে কত তত্ত্ব বুঝিয়ে গেছেন। হরি নামে কি হয় না, সমস্ত অমঙ্গল নাশ হয় এবং আমার মন প্রেম দিয়ে গোবিন্দ হরণ করে নেন, রাধারানী হরণ করে নেন প্রেম দিয়ে আমার মন। কিছু
নাম মহিমায় আছে, ভগবানের নাম কি আছে। এখানে আমি সব ব্যক্তিকে কি চিনি? চিনি না। কেউ আমাকে একটা কাগজে লিখে দিয়েছে, আপনি ওনার নাম ধরে ডেকে একটা গীতা ওনার হাতে তুলে দিন। আচ্ছা, ওনাকে আমি চিনি না, ওনার নাম আমি মাইকে উচ্চারণ করলে উনি আসবেন কিনা? আমি চিনি না, কিন্তু শুধু নাম নিয়েছি, তাতে কি হয়? উনি আমার কাছে আসেন। তেমনি শাস্ত্র বলছেন, আমি ভগবানের তত্ত্ব জানি আর না জানি, তার নাম নিলেই তিনি চলে আসবেন আমার কাছে। আরে জগতে কোনো ব্যক্তির নাম ধরে ডাকলে, চিনি আর না চিনি, তিনি তো এখানে এসে উপস্থিত হবেন। নাম নামায়তি ইতি, নাম নামীকে নামিয়ে আনে। তাই শ্রদ্ধা ভরে সাথে পাছে মিলে যখন হরি নাম করেন, হরি শব্দের বহুত অর্থ দুই মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। আমাদের জীবনের যা কিছু অমঙ্গল দূরীভূত হয়ে ভগবান প্রেম দিয়ে আমার মনকে হরণ করে তার চরণে নিয়ে যান। এই হলো হরি নামের মুখ্য। এই জন্য শ্রবণ করুন আর মাঝে মাঝে কীর্তন করুন। কিন্তু দুঃখের বিষয়, যেসব গ্রামে সাপ্তাহিক হরিবাসর হয়, হরিনাম সংকীর্তন হয়, এখানে ভক্ত পাওয়া যায় না। কত জায়গায় যে বন্ধ হয়ে গেছে, সাপ্তাহিক নাম, পাক্ষিক নাম বন্ধ হয়ে গেছে। আর একটি দোষের কথা বলতে নাই, তবু বলি। দেখুন, আমাদের বাঙালি সনাতনী হিন্দুদের পেট পূজা অনেক হয়েছে। এই যে দুর্গা উৎসব গেল না, ষষ্ঠীর দিন চিড়ে দই খান, সপ্তমীতেও একটু ভালো মন্দ গান, অষ্টমীতে লুচি গান, আর নবমীরটা বললাম না। নতুন জামা, আত্মীয় স্বজন, পোশাক, কার না ভালো লাগে এগুলি। বাঙালি ভুরি ভোজটা খুব ভালো বোঝে। আমি আশ্চর্য হয়ে গেছি, অনেক জায়গায় গ্রামের হরিবাসর বন্ধ হয় কেন জানেন? ওখানে প্রসাদ ভালো দেয়া হয় না বলে লোক আসে না। আমি একবার আমাদের কলকাতাতে রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম, এটা বরিশার রামকৃষ্ণ মিশন। ওইখানে স্বামীজিদের প্রার্থনা, কীর্তন, আলোচনা শুনে যখন চলে আসছি, লাইনে দাঁড়িয়েছি প্রসাদ পাওয়ার আশায়। এক স্বামীজি 1 চামচ করে ওই যে বোঁদে আছে না, ওইটা সবার হাতে দিচ্ছেন। তা আমি স্বামীজিকে বলছি, স্বামীজি আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার প্রণাম নেবেন। রামকৃষ্ণ মিশনে পাঠ শুনলাম, তো এই 1 চামচ করে বোঁদে প্রসাদ, মানে তারা উৎসবের দিনে মানুষকে ভুরিভোজ দেয়। আজকেই দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বললেন, স্বামীজি বলেছিলেন বাঙালিদের পেটের খিদে ভুরিভোজ অনেক হয়েছে, কিন্তু ব্রেনের খাদ্য এরা দেয় না। এই জন্য প্রতি জায়গায় হরি কথা, ভাগবত আলোচনায় ব্রেনের খাদ্যগুলো দাও, বাইরের খাদ্য তো সবাই পায়। আজকে অনেক জায়গায় প্রসাদ দিতে পারে না বলে সেখানে লোকজন হয় না, বন্ধ হয়ে গেছে। এই যদি আমাদের চরিত্র হয়, প্রসাদ আসলে কি? খিচুড়ি, অন্ন, ডাল, সবজি? প্রসাদ আসলে হরির অনুগ্রহ, হরি কৃপা, কৃপাটাই হলো প্রসাদ। এখানে সকলের এক মুঠো জুগিয়েছেন ভগবান, কেউ না খেয়ে নাই, খাওয়ার জন্য আসা। প্রসাদ দেবে না বলে সেখানে কেউ যাবে না। এই ব্রেনের খাদ্যটা সনাতনী হিন্দুদের এখন খুব দরকার। উদর পরিপূরণ করেই চলেছি আমরা, কিন্তু আমাদের এই ব্রেনের খাদ্য, হৃদয়ের খাদ্য। এই জন্য হরিনামে আসবেন, একটু হরিনাম করবেন, এরপরে স্মরণ। আমি এটি বলেই পাঠ বিশ্রাম করব, দীর্ঘ পথ, আর এটা ব্রতের মাস। সুধীজন, এই স্মরণ সম্পর্কে আপনাদের সামান্য একটু জানাই। প্রথমে কি বললাম আমরা? শ্রবণ, পরেরটা কীর্তন, তৃতীয়টা স্মরণ অর্থাৎ স্মরণ। এই স্মরণাঙ্গ ভজনটা এটি বড় হৃদয়গ্রাহী। আপনারা আশা করছি মন দিয়ে শুনবেন। এইটুকু আপনাদের হৃদয়ে গ্রহণ করবার জন্য বিশেষ অনুরোধ করছি, ধ্যান দিয়ে শুনুন। দেখুন, আমাদের মনে যখনই ভগবৎ স্মরণ ব্যতীত বিষয় চিন্তা, জাগতিক চিন্তাগুলি আসে, তখন মানুষের পতনের কারণ আসে। এটি আমি বলিনি, সার্বভৌম শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ে ভগবান এই দিব্য শ্লোকটি বলেছেন, শ্রবণ করুন। কি বললাম আমি? ভগবৎ স্মরণ যখন আপনার হৃদয়ে আসবে না, যদি বিষয় স্মরণ আসে, যদি বিষয় ভাবনা আসে, হরি ভাবনা না এসে, তাহলে পতন কিভাবে হয় তার একটা ক্রমশিরি ভগবান জানিয়েছেন। ধায়ত বিষয়ং পুংসা
সংজাত সঞ্জায়িত কামাত, কামাত ক্রোধবিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম ভ্রমসাৎ, আর ভ্রমসাৎ বুদ্ধি নাশাৎ, বুদ্ধি নাশাৎ প্রাণস্বতি। যেন সিঁড়ি সিঁড়ি বায়ে ক্রমে আমাদের পতন কিভাবে আমরা ডেকে আনি, আমরা কি করে আমাদের জীবনের স্খলন পতন, অবারিত পতন ডেকে আনি, ভগবান এই শ্লোকে বলেছেন ধ্যায়ত বিষয়ং পুংসা। অর্থাৎ যখনই আপনি ভগবত চিন্তা, জগৎবন্ধু সুন্দর বলেছিলেন হৃদয়কে কখনো শূন্য রেখো না, ওখানে গৌর গোবিন্দের স্মরণ রাখো, শ্রী ভগবানের স্মরণ রাখো, হৃদয়কে কখনো শূন্য রেখো না। আমি বহুবার বলেছি একটা ইষ্টক অর্থাৎ ইটে যদি প্লাস্টার করে প্লেট বসিয়ে রংচং দেন, ওখানে 5 বছরেও কোনো ছত্রাক জন্মাবে না। কিন্তু যে ইটটা প্লাস্টার করেননি, রং দেননি, ওই ইটের পাশে 6 মাস পরে দেখবেন বাতাসের ছত্রাকগুলো ওখানে জমে গেছে, যায় কিনা, শাবলাগুলো জমে যায় কিনা। পাশের ইটটাতে জমলো না কেন? কারণ ওইখানে বসবার মতো জীবাণুগুলো আধার পায়নি, ওখানে আশ্রয় পায়নি। তো যে হৃদয়ে সৎচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা, ভগবত চিন্তা হয় না, এখানে অসৎ চিন্তার ধ্যান হবে। ধ্যান মানে চিন্তা। ধ্যায়ত বিষয়ং পুংসা, যদি সংসারে বিষয় চিন্তা করতে থাকো তাহলে কি হবে? যে বস্তু ধ্যান করি আমরা, চিন্তা করি, তার জন্য কামনা জেগে যায়। যাকে মনে মনে চিন্তা করছেন, ধ্যান করছেন, ওটি পাওয়ার জন্য বাসনা বা কামনা জেগে যায়। আর যখনই কামনা জাগে, কামনা চাইলেই কি পাবেন? কামনাতে যখন অন্তরায় বাধা আসবে তখন ক্রোধ এসে গেল। আর যখন মানুষ ক্রোধ এসে গেল তখন কি হলো? তার সম্মোহ এসে গেল। যখনই সম্মোহ এসে গেল তখন তার স্মৃতি ভ্রমসাৎ হয়ে গেল। আর যখন তার স্মৃতিশক্তি ভ্রমসাৎ হয়ে গেল তখন বুদ্ধি নাশ হলো। আর যার বুদ্ধি নাশ তার সর্বনাশ বা পতন হয়ে গেল। এর মূলে কি? বিষয় চিন্তা। আহা, ভগবানের এই দিব্যবাণী। গীতা শুধু তুলসী পাতা দিয়ে গেলাম, গীতা শুধু ঘরে রেখে দিলাম, কিন্তু ভগবান বললেন ভগবত চিন্তা, সৎচিন্তা, অন্যের কল্যাণ চিন্তা না করে যখনই তুমি বিষয় ধ্যান করবে, ওই বিষয় পাওয়ার জন্য কামনা জাগবে। কামনা প্রতিহত হলে ক্রোধ জাগবে। ক্রোধ জাগলে তোমার ভিতরে স্মৃতি ভ্রম আসবে, সম্মোহ আসবে, স্মৃতি ভ্রম আসবে, বুদ্ধি নাশ হবে। আর বুদ্ধি নাশের দ্বারা প্রণশ্যতি, পতন হবে, ধ্বংস হবে। সুধীবৃন্দ, এর প্রথমেই হলো, আচ্ছা বিষয় চিন্তা করলে মনে কি আসে? বিষয় ভাবনা, বিষয় ধ্যান করলে মনে কি আসে? বিষয়ই আসে, সেই বিষয়ের ভাবগুলো আসে। তাহলে বিপরীতে যদি বিষয় ধ্যান না করে ভগবানের চিন্তা করেন, কি আসবে? কোন রমণীর চিন্তা করলে, ধনের চিন্তা করলে কি আসবে মনের ভিতরে ছবি? ওইগুলোই তো আসবে। বিপরীতে যদি ভগবানের চিন্তা করেন, কে আসবে ভেতরে? কোন চিন্তাটা করতে হবে এটা আপনাদের বিবেকের কাছে ছেড়ে দেওয়া। আজ আমাদের পতনের মূল কারণ, আমাদের বুদ্ধি বিনাশের মূল কারণ, একটা মানুষ সারা দিনের মধ্যে কতটা সময় ভগবানের চিন্তা করে মনে, সৎ চিন্তা কতটা সময় করে। আর সৎ চিন্তা কেড়ে নেওয়ার একটা মেশিনও তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণ শয়নের সময় যশোদা দেখতেন কৃষ্ণ বাঁশি মাজায় গুজে রাখতেন। কৃষ্ণ ভগবান শয়নেও বাঁশি রাখতো। এখন আমরা শয়নেও একটা জিনিস রাখি তার কাছে বুকের মধ্যে। সামাজিক অবক্ষয়ের একটি মূল কারণ এটি ব্যবহারে সতর্ক হতে হবে। এ কথা আর বলে লাভ নেই, আমরা এর থেকে বেছোতে পারবো না। তবে বলি, বিষয়ের চিন্তা করলে, অশ্লীল চিন্তা করলে, লোকের সর্বনাশের চিন্তা করলে, বিষয় ধ্যান করলে কিন্তু পরিণতি যেটা আসবে সেটা ভগবান বলে দিয়েছেন। এই জন্য অনুরোধ, আচ্ছা অনুরোধ করে লাভ হবে না, কারণ যাকে ভালোবাসি আমরা, যাকে চাই তার চিন্তাই তো করি। বিপরীতে ভগবানকে ভালোবাসি তো যে তার চিন্তা আমার মনে আসবে।
যে যাকে ভালোবাসে তার চিন্তা করা লাগে না, তার চিন্তা এমনি এমনি হৃদয়ে উদয় হয়। যার প্রতি আসক্তি আছে, অনুরাগ আছে, তার জন্য ধ্যান করা লাগে না, তার ধ্যান এমনি চলে আসে। ভগবানকে ভালোবাসুন, আর ভগবানকে ভালোবাসার মূল জিনিস হলো তাকে স্মরণ করা। এই স্মরণাঙ্গ সাধনটা এমন, আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই। জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। এই স্মরণ যদি কেউ ভগবানের করে তো তার পরিণতি কি হয় দেখুন। নরসে মেহতা, এই ঘটনাটা আগে বলি। নরসে মেহতা ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত, সবসময় ভগবানের ভজন ধ্যানে মত থাকতেন। ওনার মেয়ে দেখতে আসবে আর বলছেন মেয়ের ভালো কাপড় নাই, আর ঘরে কোনো অতিথিদের জন্য আপ্যায়নের জন্য খাদ্য নাই, তুমি বাজারে যাও, যা করে পারো অন্তত কিছু খাদ্য আনো। মেয়েটা পরবার জন্য দেখতে আসবে, আজকে তারা পাকা কথা দিয়ে যাবে একটা ভালো বস্ত্র নিয়ে এসো। আর উনি বেরিয়েছেন, অনেক ধনীর কাছে হাত পাতলেও তারা দিলেন না, জানেন ও তো ভক্ত শোধ করবে কি করে। তখন একজন শেঠ ধনীর কাছে গিয়ে বলছেন আমার মেয়ে দেখতে আসবে, আজই পাকা কথা, কিছু খাদ্য কাপড় চাই, কিছু অর্থ বলে দিতে পারি, কিন্তু আপনার ভজন যে একবার শোনে পাথরও গলে যায়, আপনি যদি একটু ভজন শোনান আমার। তখন ওনারও আনন্দ লেগেছে। ভজন তো উনি করেন সর্বদা, ভগবানের চিন্তা। উনি বিনা হাতে ভজনে বসে গেছেন। কি বলবো আপনার, চোখ বন্ধ করে সেই যে ভজনে বসে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, ওনার খেয়াল নেই। মেয়ে দেখার কথা দেখুন, এদের ভক্তিটা দেখুন। নিজের মেয়ে দেখতে আসছে, কন্যাদায়গ্রস্ত পিতা, কিন্তু তার কথা বেমালন ভুলে গেছে ভগবানের ভজন করতে করতে, চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। আর সেখানে মানুষ জমে গেছে, কিন্নর কণ্ঠিতে অপার্থিব সুরসঙ্গীত শোধায়, যেন সেখানের আকাশ বাতাস পবিত্র হয়ে গেছে। যারা শুদ্ধ ভক্ত তারা যখন নাম করে না, তাদের মধুর কণ্ঠের অনুভূতিগুলো ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। আজকে হরিনাম কীর্তন শুনে আমাদের অনুভূতি আসে না কেন জানেন? যারা কীর্তন প্রচার করছে, গাইছে, তারা যদি শুদ্ধ আহারী হয়, তারা যদি শুদ্ধ ভক্ত হয়, তারা যদি অনুভবী হয়, তাদের ওই শুদ্ধতা কণ্ঠের মধ্যে ছড়িয়ে পড়ে। আজকে রাগ রাগিনী আছে বটে, কিন্তু মানুষের হৃদয়ে স্পর্শ করার মতো, স্বভাব পরিবর্তন করার মতো শক্তিমান গায়ক, সাধক, অর্থাৎ গায়ক হতে গেলে তাকে সাধক হতে হবে। রামপ্রসাদের গানে মা কি আর এমনি বেড়া বেঁধে দিতে আসে? জগৎ জননী বেড়া ফিরিয়ে দিতে আসছে, কুঞ্চি ফিরিয়ে দিতে আসছে, সুতো কখন আসে? রামপ্রসাদের সাধনা ছিল, তাই তার গানের জন্য জগৎময়ী মা নেমে এসেছেন। সবার সঙ্গীতে এটা হয়। মীরাবাই তার গিরিধারীর সঙ্গীতের দ্বারা গিরিধারীর সাথে মিশে গেলেন। যারা সাধক তারা যখন হরিনাম করে, তখন তাদের নামের মধ্যে মানুষের চিত্তাকর্ষক শক্তি সঞ্চারিত হয়। ঝাড়িখণ্ডে মহাপ্রভুর হরিনামে বাঘও নৃত্য করলো, বাঘও অশ্রু ফেললো। আর কীর্তনে আর সুরাপে আমাদের কোথায় হয়? যাদের অনুভূতি আছে, সাধক গায়ক যারা, তাদের দ্বারা এটাই। শুধু কণ্ঠে সুর থাকলে হয় না, রাগরাগিনী থাকলে হয় না, অনুভূতি থাকতে হয়, প্রেম থাকতে হয়, তবেই তো অনুভূতি ছড়িয়ে পড়ে।